সুইস ব্যাংক 101টি দেশকে জিজ্ঞেস করেছিল, তোমাদের নাগরিকদের আমাদের ব্যাংকে কার কত টাকা আছে, নাম, ঠিকানা, ট্যাক্স সহ জানতে চাও? ভারত বলেছে হ্যাঁ, পাকিস্তান বলেছে হ্যাঁ। বাংলাদেশ বাংলাদেশ তখনও জানতে পারেনি তারা জানতে চায় কিনা। আর ঠিক সেই সময় সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বেড়েছে 61 গুণ। সুইস ন্যাশনাল ব্যাংক প্রতি বছর একটি পাবলিক রিপোর্ট প্রকাশ করে। এবছর রিপোর্টটি প্রকাশ হয়েছিল 18 জুন 2026। কভার করেছে 2025 সালের পুরো 12 মাস। সেই রিপোর্ট বলছে 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা ছিল 210 কোটি, 2024 সালে 8,800 কোটি, 2025 সালে 12,763 কোটি। 2 বছরে 61 গুণ। কিভাবে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। 2024 সালের এই বিশাল পার্থক্যটার সময়কালটা কি? 5 আগস্টের বছর, যখন আওয়ামী লীগ সরকার পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সম্পদ সরিয়ে থাকতে পারে, কিন্তু 2025 সালের ডেটা, এই পুরো সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই সময়েও টাকা বেড়েছে 41%। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলছেন, প্রত্যাশা ছিল 5 আগস্টের পর পাচার কমবে, কিন্তু সুইস ব্যাংকের তথ্য বলছে কমেনি। এটা অর্থনীতির জন্য ভালো নয়। ডেইলি স্টার লিখেছে, এই বৃদ্ধি raises questions about the government success in stemming the flow of money abroad। অর্থাৎ পুরনো সরকারের আমলেও টাকা গেছে, নতুন সরকারের আমলেও তা থামেনি। 2 সরকার, গন্তব্য 1। পরের বছরের রিপোর্ট আসলে এই বছরের তথ্য জানা যাবে। এখন ব্যাংকার আর সরকার কি বলছে? তারা বলছে 98.6% টাকাই বাংলাদেশি ব্যাংকগুলোর জমা। এটা ব্যবসায়িক লেনদেন, ভালো রিটার্নের জন্য টাকা রাখা। কিন্তু একটু ভাবুন, 2023 সালে এই ব্যাংকগুলোর টাকা ছিল 210 কোটি, সেটা বেড়ে 2024 সালে হয়ে গেল 8,800 কোটি। এক বছরে কোন ব্যবসায়িক সুযোগ এলো যে একটা দেশের ব্যাংকগুলো হঠাৎ এত টাকা সুইজারল্যান্ডে সরিয়ে নিল? আর যদি সত্যি এত স্বাভাবিক হয়, তাহলে সরকার জানতে চাচ্ছে না কেন? এখানেই আসল গল্প। সুইজারল্যান্ড 2018 সালে একটি চুক্তি করেছে, AEOI, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, মানে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কোন দেশের কার কত টাকা আছে। ভারত এই তথ্য নিচ্ছে প্রতি বছর, পাকিস্তানও পাচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনও এই সিস্টেমে প্রতিশ্রুতি দেয় নাই। কোনো প্রতিশ্রুতি নাই, কোনো তারিখ নাই। সরকারি কারণ, প্রযুক্তিগত সক্ষমতা নেই, ডেটা সুরক্ষার আইনি কাঠামো তৈরি হয়নি, ইত্যাদি ইত্যাদি। মজার ব্যাপার হলো, এই চুক্তিতে আছে উগান্ডাও, তারা পেরেছে, বাংলাদেশ পারে নাই। 2018 সাল থেকে 2026 সাল, 8 বছরেও বাংলাদেশের সক্ষমতা হয়নি। কিন্তু 2018 সালেই বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল। তাই প্রশ্নটা কি সক্ষমতার নাকি ইচ্ছার? এই ডেটার সবচেয়ে কঠিন সত্যটা কি জানেন? পাচার করা টাকার ফেরত আসার বৈশ্বিক হার মাত্র 2%। সুইজারল্যান্ড তথ্য দিতে প্রস্তুত, বিভিন্ন দেশ নিচ্ছেও, অস্বাভাবিক আয় বৃদ্ধি হওয়া মানুষদের চিহ্নিতও করছে। আর বাংলাদেশ এখনো জানতে পারেনি যে জানতে চায় কিনা। যে দেশ জানতে চায় না, সে দেশের চোরেরা নিরাপদ, আর অনিরাপদ কারা? জনগণ।